বউ কই যাও? আম্মা প্রতিদিন কি আপনারা আমারে কোয়া কোয়া বাইরন লাগবো? এত জেরা করেন কেন? আমার এক একদিন এক একটা দরকার থাকে। দরকার আছে তোমার, এই জন্য তুমি বাইরে যাও, ভালো কথা। তোমার শ্বশুর তো বাড়িতে আছে, তোমার শ্বশুরের নিয়ে যাও। তোমার শ্বশুরের না নিয়ে তুমি প্রতিদিন নয়নের নিয়ে বাইরে যাও কেন? তোমার মনে রাখা দরকার যে তুমি এই বাড়ির বউ। আমার মনেই আছে, আপনারা বুইলা গেছেন আপনাকে পোলা বিদেশে থাকে। হেনে আমি একলা একলা সব কাম করি, কত কাম থাকে আমার। মাইয়ের এখন স্কুলে নামামু, তারপরে যামু হইতেছে ব্যাংকে টাকা তুলতে, এই লিগে নয়ন রায় তো কইছি। কোন এখন এনে দোষ কি আমার? আমার কিন্তু বয়স হয়েছে, তুমি যা করতেছো এটা কি আমার আলামিন জানে? এত জাননের দরকার নাই তো। আর আমার সংসার আপনার নাক গলাইতে হইব না, আমারটা আমি বুঝালাম। চল মা, দেরি হয়ে যেতেছে। ওরাটারে এত কইটা কইতেছি যে বাজার দেশে ফিরায় ফিরায় ফিরায়, আবার কথাটা পোলা শুনতেই আছে না। কত কষ্টের পোলা, আমার মাথার গাম পায়ে ফেলায় পোলাটা টাকা পাঠায়, আর এই টাকাগুলারে নিয়ে কেমনে উড়াইতেছে। বৌমা তুমি এটা কি শুরু করছো? কি শুরু করলাম আব্বা? কি শুরু করছো তুমি বুঝতে পারতেছো না? হ্যাঁ, তোমার লাগে তো গ্রামে মুখ দেখাতে পারতেছি না। আরে বাবা, এটা তো শহর না, এটা গ্রাম। আর গ্রামের সব মানুষ জানে তুমি আমার ছেলের বউ। তুমি দিন রাত নয়নের লগে হুন্ডা জুড়ে ঘুরে বেড়াতেছো, মানুষ কিছু বুঝে না মনে করছো? কি কয় মানুষ? আহা কাকা, ভাবির কাজ দেবরে করবো না তো কে করবো? তুই চুপ থাক। সেটাই তো, আপনার ছেলে তো থাকে বিদেশে, আমি তো এখানে একলা, আমার কাজ কাম করন লাগে না। ব্যাংকে যাইতেছি টাকা তুলতে, আপনার নাতিরে স্কুলে দিয়ে আইছি, এই যে এত কাম একলা কেমনে করুম? নয়ন না থাকলে উপায় আছে? আমার নাতনি যদি আমি স্কুলে দিয়ে আসি তাহলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আর আমার পোলাই কি রোজ রোজ টাকা পাঠাইছি? তুমি রোজ রোজ ব্যাংকে যাও, রোজ রোজ তুমি নয়নের লগে হুন্ডা জুড়ে ঘুরে বেড়াও। ঘটনাটা কি আমরা বুঝি না মনে করছো? এত বেশি বুঝলে সমস্যা, এরকম কোনো কিছুই নেই। আপনি বাড়ি যান তো। নয়ন, তাড়াতাড়ি চলো, ব্যাংকে দেরি হয়ে যেতেছে, বন্ধ হয়ে যাবে। না, এইভাবে তো চলতে দেওয়া যায় না। যেমনি হোক আমার পোলারে তাড়াতাড়ি বাড়িতে আনতে হবে। আম্মা, আব্বা, এই রোজিনা, রোজিনা। আলামিন, তুমি তুমি দেশে কই? আমি তো কিছুই জানি না। আরে আব্বা মা প্রত্যেকটা দিন এমন ভাবে ফোন দেয় আমার, বিদেশে টাকাটাই তো দেয়, সেই জন্য চলে এসেছি। আয়না কই? আয়না আয়না স্কুলে। আব্বা আম্মা ফোন করে না? নিশ্চয় আমার নামে কান পড়া দিয়া তোমার এখানে তাড়াতাড়ি আনাইছে। তোমার নয় কান পড়া দেবো কেন? যেটা সত্য সেটা কইছি। ভাজান রে, এক চুলো মিথ্যা কথা কইনি। হ্যাঁ আম্মা, তুমি থামো। তুমি যে কেমন আমার সে ভালো কেউ জানে না। আরে আমি তো তোমার জন্য এতদিন বিয়েই করতে পারি না। এলাকার মানুষ সবসময় বলতো এই বাড়িতে বউ নিয়ে আসলে জীবনে বউ কি, সেটাই তো প্রমাণ হইতেছে। তুমি তো দেখি রোজিনারে বাড়ি করে দেওয়ার জন্য পায়তারা করতেছো। ভাজান, এটা তো কি কথা কইলি? আমি তোর জন্ম দিছি, আমি তোর মা, আমি তোর ভালো চাবো না, এটা তুই কইতে পারলি? তোর বউ দেশে যা কইরা বেড়াইতেছে তাতে তো তোর বাপের আর আমার মুখ দেখানো দায় হয়ে গেছে। দেখো, মা যা কিছু কইতেছে সব মিথ্যা কথা, আমার এই বাড়ি থেকে তাড়ানোর লেগে কইতাছে। হয়েছে, তোমরা থামো। আমি যেহেতু চলে আইছি, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি নিজেই বুঝতে পারবো। এইটা একদম উচিত কথা কইছিস, ঠিক কথা কইছিস। এখন নিজের চোখে দেখবি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এখন যা, ঘরে যা, আরাম কর। চলো। চলো। নিজের পেটের সন্তান আমার এত বড় একটা মিথ্যা অপবাদ দিল। কি বাপ মা, এত কি কথা কইতেছো? কেন এত খুশি? আম্মা, আমি আব্বারে কইছি আব্বা দুনো বিদেশে না যায়। ও, আমিও সিদ্ধান্ত নিয়েছি আর বিদেশ যাবো না, বেশি একটা কিছু করবো। বিদেশ যাবো না মানে? মাত্র তো 7 বছর বিদেশ করলাম, এত তাড়াতাড়ি বিদেশ না যাওয়ার চিন্তা করলে হইব? 7 বছর কি তোমার কাছে কম মনে হইলো? আচ্ছা, 7 বছরে কি আমি কম টাকা কামাইছি? সব টাকা তো তোমার কাছেই পাঠাইছি, তোমার কাছে তো আছে। আমার কাছে আছে মানে? ঘর সংসারে টাকা খরচ হয় না? আরে সেটা ঠিক আছে, খরচ হয়, কিন্তু তুমি না জমি কিনছো। আমি যদি ব্যবসা পাতি কিছু করতে চাই, জমি বেচা করবো। দেশে থেকে কি করবো আমার খুব ভালো করে জানা। হঠাৎ করে মাথার মধ্যে ভিমরতি ঢুকছে না? আচ্ছা, তোমার বিদেশ না যাওয়ার কথা তোমার বাপ মাই কইছে না? এর মধ্যে তুমি হেগোর টানতেছো। এই বিষয়ে আব্বা আম্মা তো কিছুই বলে না। আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, আমি দেশেই কিছু একটা করবো। আচ্ছা, আমার বিদেশ যাওয়া নিয়ে তুমি এত উতলা হইছো কেন? হ্যাঁ, সব দোষ তো আমারই। ঠিক আছে, দরকার নেই যাও বিদেশে। দেশে কি আছে, কত মধু আছে, কয়েকদিন থাকলে টের পাইবা।